স্যার, আরে তোরা কোথায় গায়েব হয়ে গেছিলি? আমি কতক্ষণ ধরে বসে আছি। সব ঠিক আছে? ভালো করে করেছিস তো? হ্যাঁ স্যার, সব রেডি করেছি। দেখা 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 রে বাবা, দেখা। ঠিক আছে বস, এবার আমরা এটাকে মার্কেটে তাড়াতাড়ি ছড়িয়ে দেব আর প্রচুর টাকা কামাবো। পছন্দ হয়নি বস? কি করে টাকা পাবো? এর ভেতরে তোর 14 গোষ্ঠীর ভিডিও দিলে তবে টাকা কামাবো। ফিল্ম তো এখনো হাতে পাইনি। দেখ, আগামী সপ্তাহে ফিল্ম রিলিজ হচ্ছে। তার আগে আমরা যেন সিনেমাটা পেয়ে যাই। একবার যদি সিনেমাটা রিলিজ করে যায় তাহলে কে দেখবে? যদি এই ফিল্মটা তোমাকে পাইয়ে দিত, এই থিয়েটার দেখছো, একটা সময় ছিল যখন যখন অনেক বড় বড় ফিল্ম এখানে চলতো। আর এখন দেখো কেমন নিস্তব্ধ, একদম নির্জন। তার কারণ হলো তোমাদের মতো লোকেরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে খেয়ে ফেলছো। দেখো বন্ধু, পরের শুক্রবার সিনেমাটা রিলিজ করছে। আমি যেন তার আগেই সিনেমাটা পেয়ে যাই। এই সিনেমাটা লাখ লাখ সিডি বানিয়ে আমি মার্কেটে বেচবো। আমি কি পাবো? 10 লাখ। তাহলে ঠিক আছে, 10 লাখ টাকা রেডি রেখো। ওকে। নাইস কভার। ঠিক এইরকম অরিজিনাল কপি তুমি পেয়ে যাবে। মেহতা স্যার, পোস্টার ভালো হয়েছে না? ভালো? শুধু ভালো না, খুব ভালো লেগেছে। পোস্টার দেখেই বুঝে গেছি তোমাদের ফিল্ম সুপার হিট হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ধরে নিতে পারেন আপনার ছবি হিট। ভালোই পাবলিসিটি হয়েছে সিনেমাটা। আচ্ছা, দেখবেন প্রথম 3 সপ্তাহ টিকিটই পাওয়া যাবে না। ভগবান করুক আপনাদের সবার কথা যেন সত্যি হয়। পরশুদিন আমি তিরুপতি যাচ্ছি, আপনাদের সবার নামে পুজো দেব। চলুন, সময় হয়ে গেছে, সিনেমাটা চলো, দেখা চলো, যাক। চলো। চলো ভাই, চলো সিনেমা দেখি। আপনার কি হয়েছে? জানি না মেহতা স্যার, আই ডোন্ট নো হোয়াই আই এম ফিলিং সো নার্ভাস। ভেতরটা কেমন ধরপড় করছে। আরে কেন এত ঘাবড়াচ্ছেন বলুন তো? এর আগে তো 15টা ফিল্ম বানিয়েছেন আপনি, আজকে কি প্রথমবার নাকি? জানি মেহতা স্যার, জানি না কেন এমন মনে হচ্ছে যদি আমার এই সিনেমাটা না চলে তাহলে আমার এটা শেষ সিনেমা। কেন এত ফালতু কথা চিন্তা করেন বলুন তো? মেহতা স্যার, আপনি মনে হয় জানেন না, এই সিনেমাটা তৈরি করতে গিয়ে আমি আমার অফিসটাও বেচে দিয়েছি, নিজের বাড়িটা বন্ধক রেখেছি, তবেই তো এই সিনেমাটা কমপ্লিট করতে পারলাম। এবার মানুষ যদি সিনেমাটা না দেখে আমি তো দেউলিয়া হয়ে যাব একদম। আসবে, পাবলিক নিশ্চিত আসবে, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না এত। আসুন আসুন, ফিল্ম দেখবো, হ্যাঁ, আসুন। চলুন। খুব টেনশন হচ্ছে মেহতা স্যার, জানি না কি হবে। আরে আপনি এত চিন্তা করবেন না, আমি তো আপনাকে বলেছি পাবলিক আসবে, হল ভরে ভরে পাবলিক আসবে দেখবেন। শুধু আমাদের পাইরেসি আটকাতে হবে। যদি পাইরেসি হয়ে যায় তাহলে হলে লোক আসবে না। জানি মেহতা স্যার, কিন্তু সবই তো আপনারই হাতে না। এই পাইরেসি তো সিনেমা হলেই হয় না। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আমাদের এখানে হবে না দেখবেন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ব্যবস্থা তো আমিও করেছি, আচ্ছা, একজন পুলিশ অফিসারকে বলে রেখেছি, হুম, একজন রিটায়ার্ড এসিপি, কি নাম যেন, আকাশ। এটা খুব ভালো করেছেন আপনি। সিনেমাটা শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই, শুরু করো ভাই। আরে কি হলো? আরে কি হলো? আর কি কি হলোটা কি কি? হলো? কি করতে এসেছিলিস? এখানে কি করতে এসেছিলিস? ছেড়ে দিন। এখানে কিছু একটা হয়েছে, চলুন। হ্যাঁ চলুন দেখি। কি করতে এসেছিলিস? কিসের জন্য এসেছিলিস এখানে? আমি খাবার নিয়ে এসেছিলাম। কার খাবার নিয়ে এসেছিলিস তুই? দাদার জন্য? কোন দাদার জন্য? কোন দাদার জন্য? বল কোন দাদার জন্য? বল কোন দাদার জন্য? মিস্টার আকাশ, কেন মারছেন একে? বল। কে? আমি এখানে ধরেছি ওকে, ও এখানে লুকিয়ে ছিল। আর এখানে যে প্রজেক্টটা চালাচ্ছিল, সেই প্রজেক্টটা চালিয়ে এখান থেকে পালিয়ে গেছে। পালায়নি, ও টয়লেট করতে গেছে। মিস্টার মেহতা, কে এই লোকটা? আপনি চেনেন একে? না আমি তো চিনি না এনাকে, আমি তো কোনোদিনও দেখিনি এনাকে আগে। তুই কে রে ভাই? লোকাল গুন্ডা এখানকার, ফিল্মের পাইরেসি করছিল এখানে। না মিস্টার যোগেশ, আমি যদি এখানে না আসতাম না, আপনার ফিল্ম তো একেবারে গেছিল, একেবারে পাইরেসি হয়ে যাচ্ছিল। এ আপনি কি বলছেন?
আমার হলে পাইরেসি? মিস্টার মেহতা হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? হ্যাঁ, আপনি এই সিনেমা হলটার মালিক, আপনার খেয়াল করা উচিত ছিল। কিন্তু ক্যামেরা কোথায়? এই ক্যামেরা কোথায়? ক্যামেরা কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল কোথায় লুকিয়ে রেখেছিস ক্যামেরা? আমি কিছু জানি না, আমি খাবার এনেছিলাম, আমি সত্যি ফালতু বলছি কথা স্যার। বলছে একেবারে। এখানেই কোথায় লুকিয়ে রেখেছে ও? ক্যামেরা এখানেই কোথাও আছে। হ্যাঁ, এখানেই কোথাও হওয়া উচিত। এখানেই কোথাও আছে দেখুন, ক্যামেরা। দেখুন, দেখুন। খোঁজো খোঁজো খোঁজো, সবাই করে খোঁজো। মিস্টার যোগেশ, ও পালালো তো? এর মানে এটাই যে কিছু কিছু তো গড়বড় আছে। ক্যামেরা এখানেই কোথাও লুকানো আছে, এখানেই কোথাও হবে ক্যামেরাটা। কোথায় হতে পারে? কোথায় লুকিয়েছে? এখানে এই প্রজেক্টরের মধ্যে? কিন্তু এই প্রজেক্টরে এত জায়গা কোথায়? আরে মিস্টার যোগেশ, আপনি বুঝবেন না, আজকাল তো ওই ছোট ছোট হাই পাওয়ারফুল ক্যামেরা চলে এসছে। এত ছোট ছোট অর্ধেক সময়তে দেখাই যায় না। এখানেই কোথাও হবে ক্যামেরাটা, এখানেই কোথাও হতে পারে। এই তো দেখেছেন? ও মাই গড, এই হলো ক্যামেরা, দেখেছেন? এই দেখুন দেখুন, ও মাই গড, কত ছোট একটা ক্যামেরা। ও শিট। দেখুন মিস্টার যোগেশ, এই ছোট্ট একটা ক্যামেরায় আপনার সম্পূর্ণ ফিল্মটা পুরো রেকর্ড হয়ে যেত। থ্যাংক ইউ মিস্টার আকাশ, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আপনি you. নাহলে আমি শেষ হয়ে যেতাম। দেখুন, কালকে আমার 2টো প্রিন্ট দিল্লি যাবে, আর আমি চাই আপনি নিজের হাতে ওই 2টো প্রিন্ট দিল্লি নিয়ে যান। আর যতক্ষণ না ওই প্রিন্টটা আপনি দিল্লির ডিস্ট্রিবিউটরের হাতে পৌঁছে না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব আপনার। ওকে? আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে হাতে করে ওই প্রিন্টস আপনার ডিস্ট্রিবিউটরের টেবিলে গিয়ে রাখবো। হ্যাঁ, আর একটা কথা, আপনি কিন্তু খুব সাবধানে যাবেন, প্লিজ। ওকে। এয়ারপোর্ট যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো স্যার। চলো। পেছনে মালটা রাখুন। না না, আমার সাথেই থাকবে ব্যাগ, ঠিক আছে? চলো। ভাই একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে জোরেই তো যাচ্ছি স্যার, গাড়িটাকে উড়িয়ে নিয়ে যাবো নাকি? রাস্তার জ্যামটা তো আপনি দেখছেন স্যার। স্যার, আপনার কোন ফ্লাইট? দিল্লি। স্যার, দিল্লিতে এত গরম পড়েছে, মরতে যাচ্ছেন নাকি ওখানে? স্যার, আপনার লাগেজটা দেখে মনে হচ্ছে খুবই ভারী হবে। এতে কি এমন আছে স্যার? হ্যাঁ, আছে কি? ফিল্মের স্ক্রিপ্ট। ও, সিনেমা হলে যে পিকচার দেখায় হ্যাঁ, সেগুলো? বাবা। আচ্ছা 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 স্যার, বলছিলাম কি, মাস গেলে আপনার রোজগার কত? কি? তুমি তো বড্ড প্রশ্ন করো। হ্যাঁ, তুমি তুমি যদি বলো আমি তোমার গাড়ি থেকে নেমে যাচ্ছি। এমন করছে যেন মার্সিডিজ চালাচ্ছে। কি কি হলো ভাই? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিলে কেন? স্যার দেখুন, এটা যেমন মার্সিডিজ নয়, আমিও তেমন ড্রাইভারও নই। তো কে তুই? সত্য, 3 ঘন্টার মধ্যে, মাত্র 3 ঘন্টার মধ্যে 3 বছরের টাকা আমি তোমাকে দিয়ে দিতে পারি। 3 বছরের টাকা মাত্র 3 ঘন্টার মধ্যে। ভাবো। দেখুন ম্যাডাম, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনারা ওই লোকটাকে ধরুন, নাহলে আমার সিনেমা ফ্লপ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। কেন বুঝছেন না? কি হচ্ছে এখানে? স্যার, ইনি মিস্টার যোগেশ কুমার। এনার মুভি ফ্রাইডে রিলিজ হতে চলেছে। যে সিকিউরিটি ওনার ফিল্মের প্রিন্টার নিয়ে যাচ্ছিলেন, উনি দিল্লি পৌঁছাননি। কিছু করুন স্যার, ওই লোকটাকে খুঁজুন স্যার, যেখান থেকে হোক খুঁজে বার করুন স্যার। সে কে? ও একটা ফ্রড স্যার, ফ্রড। ওর নাম আকাশ, এক্স অফিসার। আকাশ? হ্যাঁ স্যার, আকাশ চোর স্যার, ও চোর। না না, আকাশ এটা করতে পারে না। আমি ওকে খুব ভালো করে চিনি। এই দেখুন স্যার, এই দেখুন আপনার ওই বন্ধুর উপহার। আমার সিনেমাটা এখনো রিলিজই করলো না, আর তার ডিভিডি অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে। শেষ করে দিল স্যার, ও আমাকে শেষ করে দিল স্যার। আমার সিনেমার প্রিন্টটা নিয়ে গিয়ে সেটা পাইরেসি করে দিল। এত শিওর হয়ে আপনি কি করে বলছেন যে এই পাইরেসি আকাশই করিয়েছে? দেখুন স্যার, প্রত্যেকটা প্রিন্টে একটা কোড ছাপা থাকে, যেই কোডটা সবাই দেখতে পায় না, কিন্তু ওই কোডটার মাধ্যমেই আমরা এটা জানতে পারি যে কোন প্রিন্টের থেকে এই ডিভিডিটা বানানো হয়েছে।
এবার এটা একটু ফরওয়ার্ড করুন, আর ঠিক 11 মিনিট 22 সেকেন্ডের মাথায় থামান। এই দেখুন স্যার, স্যার এদিকে দেখুন স্যার, কোন কোন প্রিন্ট কোথায় কোথায় পাঠানো হয়েছে সব এখানে লেখা আছে। হ্যাঁ, দেখুন লেখা আছে না স্যার, দেখুন, এই দেখুন স্যার, প্রিন্ট নাম্বার 14 দিল্লি MP3। স্যার এটা সেই প্রিন্টটাই যেটা আপনার বন্ধু আকাশ নিয়ে গেছিল। আর স্যার এবার দেখুন স্যার, স্যার 11 মিনিট 22 সেকেন্ডের মাথায় ফ্রেম নাম্বার 8-এ স্যার এই কোডটাও লেখা আছে, আর কোড নাম্বার হলো KKK 7917 XP7। স্যার 11 মিনিট 22 সেকেন্ডে পৌঁছে ব্যাস, গেছি। এবার এখানটায় থামুন, এখান থেকে একটা একটা ফ্রেম করে এগিয়ে যান। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8। দাঁড়ান স্যার, ওই দেখুন স্যার, স্ক্রিনে কোড নাম্বার দেখতে পাচ্ছেন স্যার? এটা সেই কোড নাম্বারটাই স্যার, স্যার ওটাই স্যার, KKK 7917 XP7। স্যার আমি বলছিলাম না স্যার, এটা ওই প্রিন্টটাই। আপনার ওই বন্ধু আকাশ, ভাবিনি স্যার একটা চোর আর ফ্রড বেরোবে। স্যার ওকে কত বিশ্বাস করেছিলাম আমি, আর ও কি করলো? আমার প্রিন্টটা নিয়ে গিয়ে গোটা বাজারে পাইরেসি করিয়ে দিল। এবার কে দেখবে এই সিনেমাটা স্যার, যেটা DVD অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে? শেষ হয়ে গেলাম স্যার আমি। এখন আত্মহত্যা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নাই স্যার। আই হ্যাভ টু কমিট সুইসাইড। দেখুন চিন্তা করবেন না, আমি কিছু একটা করব। প্রথমত ডিভিডি গুলো যেখানে যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে, এমনকি আকাশ আর ওই প্রিন্টটাও। কিন্তু আমার এখনো মনে হচ্ছে আকাশ ওটা করতে পারে না। জানতাম আপনি এটাই বলবেন স্যার। একজন পুলিশ অফিসার আর একজনকে বাঁচানোর চেষ্টা করবেই। হ্যালো, সিআইডি অফিস। কি কখন? ওহো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা ওখানে আসছি। So, হ্যাঁ, আকসা বিচে একটা লাশ পড়ে রয়েছে। আচ্ছা, কার? সেটা আকাশের। কি? আকাশ? সাবধানে। বেচারা আকাশ। এদিকে আসুন, আপনার জন্য ওর জীবনও দিয়ে দিল, বুঝেছেন? কিন্তু এসিপি স্যার, আমার সিনেমার প্রিন্টগুলো গেল কোথায়? কাকে দিয়ে দিল সেই প্রিন্টগুলো? হ্যাঁ, আপনার প্রিন্টের কারণেই এ খুন হয়েছে। স্যার এমনিতে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, এই গলাতে আঁচড়ের দাগ আছে। আর স্যার এই হাতটা দেখুন, এখানে এই কালো পাথর লেগে রয়েছে, কিন্তু পাথর তো এখানে নেই, এখানে শুধু বালি পড়ে আছে। হ্যাঁ, এর হাতের ক্ষত থেকে রক্ত বেরিয়েছে। মনে হচ্ছে আকাশের লাশটাকে এখানে কোনো জায়গা থেকে টেনে নিয়ে এসেছে। এই দেখো অভিজিৎ, এই দিক থেকে টেনে নিয়ে এসেছে আকাশকে, হয়তো ওই গলির দিক থেকে। ওই গলিতে গাড়িটা দাঁড় করায়, গাড়ি থেকে আকাশের লাশটাকে নামায়, ওখান থেকে টানতে টানতে এখানে এনে ফেলে দেয়। অভিজিৎ, দয়া, একটা কাজ করো, ওই গলির জায়গাটা ভালো করে দেখো, হয়তো কোনো সূত্র পাওয়া যেতে পারে। স্যার আমার মনে হচ্ছে এসিপি স্যার, যাদেরকে আকাশ আমার সিনেমার প্রিন্টগুলো বিক্রি করেছিল, প্রিন্ট পেয়ে যাওয়ার পর ওরাই হয়তো আকাশকে প্রাণে মেরেছে। এরপরে কারো বদনাম দেওয়ার আগে 10 বার ভেবে নেবেন, বুঝেছেন? ওকে, দেন টেল মি ওয়ান থিং, যদি ও আমার প্রিন্টগুলো না বেঁচে থাকে, তাহলে আমার সিনেমার পাইরেসিটা হলো কি করে? দয়া, এই দেখো আমি কি পেয়েছি।
একটা কাজের মনে হচ্ছে। কোথায় পেলে? এই তো এখানে পড়েছিল। মনে তো হচ্ছে কিছু আছে। আকাশ তো এরকম ছিল না, ও কখনো এই কাজ করতে পারে না, কখনো না, কখনো না। আবার কি এত বছর পরে সোলের বিরু আর জয় আলাদা হয়ে যাচ্ছে শুধু তোর কারণে, বুঝেছিস? আলাদা কোথায় হচ্ছি? আমি তো শুধু চাকরিটা ছাড়ছি, আর কি। তাছাড়া তুই তো এখনো নিজেকে শোলে ফিল্মের অমিতাভ বচ্চন ভাবিস নাকি? মনে আছে তোর যখন আমরা ট্রেনিং এ ছিলাম, ওই সময় শোলে ফিল্মটা রিলিজ হয়েছিল, হ্যাঁ। আর আমরা কেমন লুকিয়ে লুকিয়ে শোলে ফিল্মটা দেখতে গেছিলাম। পাঁচিল টপকে হ্যাঁ, গিয়েছিলাম। ঠিকই বলেছিস। তারপর কি হয়েছিল মনে আছে? আরে আমার হবে কি, পানিশমেন্ট পেয়েছিলাম। পুরো ট্রেনিং গ্রাউন্ডে 20 পাক দিতে হয়েছিল হাত ওপরে করে। আচ্ছা আকাশ, ওই ট্রেনারের নাম কি ছিল যে আমাদের পানিশমেন্ট দিয়েছিল? টন্ডন। ট্যান্ডন, ট্যান্ডন। ও টন্ডন তোকে একদম সহ্য করতে পারতো না। আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না তোর উপরে এত রেগে যেত কেন ও। তোর মনে আছে আমার কাছে একটা রূপোর ঘড়ি ছিল, পকেট ওয়াচ? হ্যাঁ, যেটা তোর বাবা দিয়েছিল। রাইট, ওইটার ওপর নজর ছিল ওর। তারপরে ঘড়িটা হারিয়ে গেল, কোথায় যে গেল? এটা কি রে? দেখ না, দেখ দেখ। আরে আকাশ, অন্তত এই কারণে তুই আমাকে মনে তো রাখবি, আর সময় মতো অফিসেও পৌঁছাবি। থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ। সরি আকাশ, আমি ঠিক সময় মতন পৌঁছতে পারলাম না। স্যার, হ্যাঁ। স্যার ডক্টর নিয়তি রিপোর্ট পাঠিয়েছেন ফরেনসিক থেকে। কি বলছে রিপোর্টে? স্যার আকাশের মৃত্যু হার্ট অ্যাটাকের জন্য হয়েছে। ও, কিন্তু ওর লাশটা ওখানে পৌঁছলো কি করে? সমুদ্রের ধারে? স্যার আশপাশটা ভালো করে খুঁজে দেখার পরে এটা পেয়েছি স্যার। পেপারটা তো পুরনো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু এটা বৃষ্টি আর রোদে কিন্তু পুরনো হয়নি। মনে হচ্ছে স্যার এটা কাল পরশুই পড়েছে, হতে পারে আকাশের হাত থেকে পড়েছে। আচ্ছা, যেরকম গোল করে কাটা আছে দেখে মনে হচ্ছে কোনো জিনিসের লেভেল এটা। স্যার এটা ফিল্মের ডিব্বার লেভেল, আর এতে কিছু লেখাও রয়েছে স্যার। এই হিপ, HI হিপ। স্যার 10 বছর আগে একটা মুভি এসেছিল হিপ হিপ হুরে, ফুটবলের উপরে বেস করে। এটা হয়তো ওটারই। হিপ হিপ হুররে। আমি তো জানতাম যে ইন্ডিয়াতে ক্রিকেটের ক্রেজ আছে, কিন্তু এখানে তো ফুটবল আগুন লাগিয়ে রেখেছে। হোঁচট খেয়ে দেখুন। আরে সরি সরি সরি। আবে, দাদা হজম হয় না তো এত পান করেন কেন? কি বলতে চাস তুই? আমি বললাম যে এত পান করেন কেন? আবে তোর বাপের টাকায় খাই না। স্যার 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 ছেড়ে দিন আপনি, যেটার জন্য এসেছি আগে সেটা করে নিন। দেখ দেখ, এই মেয়েটা না তোর থেকে বেশি বুদ্ধিমান। এই মামনির কথা শোন, আর এখান থেকে কেটে পড়, কেটে পড়। ছুচো তোর হালুয়া বানিয়ে দেবো, বুঝেছিস? স্যার কুল ডাউন, আমি ওকে দেখে নিচ্ছি, আপনি যান। তোকে আমি দেখে নেব, ছাড়বো না আমার জামাই। তুমি ঠিক আছো? খারাপ করে Yes, sir. দিয়েছিস। এখন এই প্রশান্ত বাবু কোথায় বসে আছে? শুনুন, হ্যাঁ, এই প্রশান্ত বাবু কোথায়? ওই সিনেমার প্রডিউসার। হ্যাঁ, ওই যে সামনে টেবিলে যে সবচেয়ে বেশি লাফাচ্ছে না। থ্যাঙ্কস। প্রশান্ত বাবু, হ্যাঁ বলো বলো। আপনার সঙ্গে আমাদের কথা আছে। দেখো, যদি ফিল্মে কাজ করতে হয় না, আমি ফিল্ম বানানো ছেড়ে দিয়েছি অনেক দিন। হ্যাঁ, যদি টিভি সিরিয়ালে কাজ করতে চাও তো বলো। একটা সিআইডি অফিসারের রোল আছে, করবে কিনা বলো। আমরা সিআইডি থেকেই আসছি, আসুন। আসল সিআইডি? হ্যাঁ, দেখো, আমি কিছু করিনি, আমি কোয়াইট ইনোসেন্ট। আপনি ওই হিপিপুরে ফিল্মটা বানিয়েছিলেন না? হ্যাঁ স্যার, বানিয়েছিলাম, কিন্তু সে তো অনেক দিন হয়ে গেছে। আপনার ফিল্মের ক্যানের ওপরে যে লেবেলটা লাগানো ছিল,
আমরা ওটা পেয়েছি। তা পড়েছিল হয়তো। ওই লেভেলের পাশে একটা লাশ পাওয়া গেছে। কি? কিন্তু স্যার আমি কি করব? আপনি কি আমাদের বলতে পারবেন যে আপনার ওই ফিল্মের প্রিন্ট কোথায় কোথায় ছিল? স্যার ওই পুরো প্রিন্টগুলো কোথায় আছে সে তো আমি জানি না। আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ স্যার, মনে পড়েছে, কাল আমি মুম্বাইয়ের এক কলেজ ফেস্টিভ্যালে একটা প্রিন্ট পাঠিয়েছিলাম। কলেজ ফেস্টিভ্যাল? কলেজের ফেস্টিভ্যালে ফিল্মের প্রিন্ট? হ্যাঁ, স্কলার কলেজ অফ মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যান্ড ফিল্ম মেকিং। ওটাই যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি ডাইরেক্টররা পড়াশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, ওটাই। অ্যাকচুয়ালি ওরা আমাকে ফোন করেছিল, আমার ফিল্ম হিপি ফুরের একটা প্রিন্ট চাইছিল। ওদের ওখানে কোনো ফেস্টিভ্যাল চলছিল, আমার এখানে কোনায় পড়েছিল। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, তাই আমি ওটা দিয়ে দিয়েছিলাম। থ্যাঙ্কস। ইয়া ওয়ান মোর। আরে এদিকে এদিকে, টার্ন দিস সাইড। ওয়াও, হাউ সুইট। যেদিন থেকে তোমার বাবা তোমাকে ওই ক্যামেরা ফোন দিয়েছে না, পোজ দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট শাট আপ। টার্ন ওয়ান্স अगेन। প্লিজ স্টপ ইট হিয়ার। প্লিজ Okay. আরেকটা দেখি। এক্সকিউজ মি, জাস্ট হ্যাঁ আমরা সিআইডি থেকে, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলুন স্যার। গতকাল আপনারা একটা শো করেছিলেন হিপ হিপ হুররে ফিল্মের। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? এত পুরনো ফিল্ম হিপি ফোরে হঠাৎ এই ফিল্মের কথা কেন মনে পড়লো? কেন স্যার, পুরনো সিনেমা দেখা অপরাধ নাকি? অপরাধ নয়, কিন্তু পাইরেসি করা অপরাধ। পাইরেসি? আমরা? হ্যাঁ, আর ঠিক ঠিক ভাবে জবাব দাও, বুঝেছো? একটা খুন হয়ে গেছে। খুনের সাথে আমাদের কি সম্পর্ক স্যার? সম্পর্ক আছে। ফিল্মের প্রিন্ট কোথায়? কোথায় প্রিন্ট? ওটা তো আমরা ফেরত দিয়ে দিয়েছি। কোথায়? যেখান থেকে নিয়ে এসেছিলাম তাকেই দিয়ে দিয়েছি। কিন্তু কোথা থেকে এনেছিলে? কমল থিয়েটার থেকে। আমরা তো ওনাকে ফিরিয়ে দিয়েছি স্যার। ওখানে কাকে দিয়েছো? ওই শান্তারামকে দিয়েছি স্যার। শান্তারাম? এই শান্তারাম কে? স্যার লোকটা ভারী অদ্ভুত ছিল। যখন আমরা ওখানে যাই উনি আমাদের আটকে দেন। আপনারা ভেতরে যেতে পারবেন না। কেন? আমরা ভেতরে যাব? আরে আপনারা বলছি না আপনারা ভেতরে যেতে পারবেন না। দেখুন, আমাদের এই প্রিন্টটা ফেরত দিতে হবে। আচ্ছা, তাহলে আমাকে দিয়ে দাও। আরে দাদা, আপনাকে কেন দেব? আমরা এটা প্রবীণ বাবুর কাছ থেকে নিয়েছিলাম, ওনাকেই ফেরত দেব। হ্যালো। এমনিতেও প্রবীণবাবু ভেতরে নেই, আর আমি তো প্রবীণবাবুরই লোক। ওই প্রিন্টটা আমাকেই দিয়ে দিন। আপনি ওনার লোক? তাহলে কি এখানে বসে আমি ইয়ার্কি মারছি? শোনো প্রাচী, একটা কাজ করি, প্রিন্টটা আমরা একেই দিয়ে দিই। আর প্রবীণের মতো লোকের এরকম হাজারটা চামচে থাকে, একেই দিয়ে দিই। ওকে, একটা কাজ করি, আমরা প্রবীণ বাবুর সাথে একবার কথা বলে নিই, ঠিক আছে? তো তোমরা প্রবীণের সঙ্গে কথা বলো। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পারছিলাম না কি করব। আর কোনো অপরিচিত ব্যক্তির হাতে আমরা ওটা কেনই বা দিতে যাব? তখন প্রবীণ কি বললো? উনি বললেন ওকেই দিয়ে দাও প্রিন্টটা। আমরা দিয়ে দিলাম স্যার। তুমি ওই প্রিন্টটা ওই লোকটার হাতে দিয়েছিলে? হ্যাঁ স্যার। আর আমরা বললাম আপনি একটা কাগজে আমাদের সাইন করে দিন, প্রিন্টটা আপনি পেয়ে গেছেন। আর স্যার, যখন উনি নামটা লিখলেন আমরা তখনই বুঝে যাই যে উনি মিথ্যে বলছেন। কি নাম ছিল? ভি শান্তারাম স্যার। হোয়াট? ভি শান্তারাম? হ্যাঁ স্যার, আমি ওনার একটা ছবিও তুলেছি, এই দেখুন। গ্রেট, এটা তোমরা খুব ভালো কাজ করেছো। এই ফটোটাকে তোমরা ব্লুটুথের মাধ্যমে আমার মোবাইলে পাঠিয়ে দাও। ভিডিও ক্যাসেটের লেভেল, সিনেমা হলে ভিডিও ক্যাসেটের লেভেল। এই জায়গাটাকে তন্ন তন্ন করে খোঁজো। হ্যাঁ, সঠিক সময়ে সঠিক জায়গাতেই এসেছি আমরা। ক্যামেরা? প্রজেক্টর রুমে ভিডিও ক্যামেরা স্যার। মনে হচ্ছে ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছে বা আর একটা সিনেমার জন্য অপেক্ষা করছে। স্যার, হিপি ফুরে। কি হলো, এত আনন্দ করার কি আছে? এই দেখুন স্যার, হিপি ফুরের ক্যানগুলো এখানে রাখা আছে। তার মানে হলো আকাশ এই লেবেলটা এখান থেকেই ছিঁড়ে নিয়ে গিয়েছিল। এই দেখুন স্যার, লেবেল এখান থেকে ছেঁড়া হয়েছে। আকাশ যখন ক্যান নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল তখন ওকে কেউ অফার দিয়েছিল 3 ঘন্টার মধ্যে 3 বছরের টাকা আমি তোমাকে দিয়ে দিতে পারি। 3 বছরের টাকা মাত্র 3 ঘন্টার মধ্যে। আকাশ পুরো গ্যাংটাকে ধরবার জন্য এখানে এসেছিল। এখানে ওর সঙ্গে কারো ঝগড়া হয়েছিল।
আকাশের হার্ট অ্যাটাক করে, ও এখানে পড়ে গেছিল, আর ফিল্মের ক্যানগুলো এখানে পড়েছিল। আকাশ মারা যাওয়ার আগে ক্যানের উপরে থাকা লেবেল ছিঁড়ে নেয়। স্যার ভালো অফিসার ছিলেন, মারা যাওয়ার আগে প্রমাণ রেখে গেছেন। উনি এখানে না আসলে লেবেলটাই তো আমরা পেতাম না। এখন আমাদের খুব তাড়াতাড়ি এই থিয়েটারের মালিককে খুঁজতে হবে। সিআইডি, আজ তুই শেষ হয়ে গেলি প্রবীণ, আজ তুই শেষ। ফোনটা তোল। হ্যালো হ্যালো, প্রবীণ বলছি। এত দেরি করলি কেন ফোনটা তুলতে? কি হয়েছে কি? কতবার বলেছি তোকে ফোন করবি না? সিআইডি সিনেমা হল অব্দি এসে গেছে। কি হয়ে গেল তো? দেখ, আমি এর মধ্যে থাকতে চাই না। যদি আমি ফেঁসে যাই, তোদেরও সবাইকে ডুবিয়ে ছাড়বো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পাস না। আমি দেখছি কি করা যায়। সিআইডি কি করব? আমার সিনেমা হলে আমাদের সামনে এত অভিনয় করার দরকার নেই। আমরা কি বুদ্ধু? তোমার এই অ্যাক্টিং আমরা বুঝতে পারবো না? হ্যাঁ দেখুন স্যার, আমি অ্যাক্টিং করছি না। আচ্ছা, চলো ভেতরে চলো, তোমার স্ক্রিন টেস্ট নেবো। এখানে হ্যাঁ চলো। এই ক্যামেরাটা এখানে কেন রেখেছো? আমাদের বিয়ের ভিডিও করার জন্য? হ্যাঁ, এটা তো আমি প্রথমবার দেখছি এখানে। এই প্রবীণটাকে? প্রবীণ এখানকার কেয়ারটেকার। ওকে আমি হলের দেখাশোনা করার জন্য রেখেছি। কেন, আপনি দেখাশোনা করেন না? আমি তো এখানে আসিই না স্যার। আর এই হলটাও বিক্রি হয়ে যাচ্ছে। এখানে কিছু পুরনো ফিল্মের প্রিন্ট রাখা আছে। এই হল ভেঙে একটা মাল্টিপ্লেক্স তৈরি হবে এখানে। এবার সত্যি করে বলুন, এখানে ফিল্মের পাইরেসি কবে থেকে হচ্ছে? আমি জানি না স্যার। প্রবীণ যে আমাকে পেছন থেকে ছুরি মারবে বুঝতে পারিনি। হ্যালো, কে? প্রবীণ? ছুরি? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন স্যার, প্রবীণ এনার পিঠে ছুরি মেরেছিল, আর কেউ প্রবীণের পিঠে ছুরি মেরেছে। ও মারা গেছে স্যার। স্যার এখানকার মালিক বলছিল যে এই প্রবীণ থিয়েটারের কেয়ারটেকার ছিল। স্যার এত সাধারণ একটা কেয়ারটেকারের বাড়িতে এত দামি জিনিসপত্র এলো কোথা থেকে? কোথা থেকে আবার আসবে? পাইরেসি থেকে। ফিল্মের পাইরেসির টাকা এগুলো। মানে এও শান্তারামের সঙ্গে ছিল? আরে শান্তারাম তো একটা চুনোপুটি। এটা বলো যে শান্তারাম প্রবীণের সঙ্গে জড়িত ছিল। রাঘব বোয়াল তো সে যে প্রবীণকে খুন করেছে। তাকে আমাদের দরকার। স্যার এখন তো দুটো খুন হয়ে গেছে। হ্যাঁ ফেডরিক, দুটো খুন হয়েছে। আর বেচারা আকাশ, ও তো পাইরেসি আটকাতে গিয়ে মারা গেছে। তবে স্যার উনি কিন্তু মারা যাওয়ার আগে হিপিপুরের লেভেলটা আমাদের দিয়ে গেলেন। হ্যাঁ স্যার, ওই ফিল্মের ডিব্বা খুঁজতে খুঁজতে আমরা শান্তারামের কাছে পৌঁছই। অভিজিৎ, এই শান্তারামকে ধরতে হবে। স্যার আমাদের কাছে এই শান্তারামের ফটো আছে। ওই মোবাইল ফোনের ছবিটা? হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখতে হবে, দেখতে হবে আর কিছু পাওয়া যায় কিনা। এই লোকটা ছবি দেখেই তো মনে হচ্ছে লোকটা খুব বড় খেলোয়াড়, কিন্তু একে খুঁজবো কোথায়? স্যার দেখুন স্যার, লিপস্টিক পরে আছে। হ্যাঁ, ঠোঁট লাল কিন্তু লিপস্টিক লাগায়নি, হয়তো পান খাওয়ার কারণে। দেখো বাঁদিকটা দেখো, গালটা কেমন ফুলে আছে। আমার মনে হয় সেই সময় মুখে পান বা তামাক ছিল। আহা, কেমন রাঙিয়ে আছে স্যারের ঠোঁট। যদি কোনো কবি দেখে নিত তাহলে ওর ঠোঁটের উপর একটা কবিতা লিখত। দয়া, একটু জুম আউট করো তো। কেন বস, ঠোঁট পছন্দ হয়নি? হ্যাঁ, আরে ঠোঁট দেখে আমি কি করব? মুস্কানকে জিজ্ঞেস করো, সবার আগে ওই তো ঠোঁটটা দেখেছিল। স্যার প্লিজ, আমি তো শুধু ডিটেকটিভের নজরে দেখছিলাম। হুম, ফটোতে আর কিছু দেখাও যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিছু আছে টেবিলে? একটু জুম করো তো।
টেবিলে তো পানেই ভর্তি। হ্যাঁ, এই পান তো আশেপাশেরই কোনো দোকান থেকে কিনে এনেছিল। ওখানে আশেপাশে সব কটা পানের দোকানে গিয়ে জিজ্ঞেস করো, কেউ তো নিশ্চয়ই চিনবে একে। খোঁজো এই শান্তারামকে। মনে হচ্ছে এই এরিয়ার সব কটা লোক পান খেয়েই বেঁচে থাকে। দয়া, তুমি ওই দিক থেকে শুরু করো, আমি আর ফেডরিক্স এই পানের দোকান থেকে শুরু করছি। জিজ্ঞাসাবাদ করতে করতে পানও খাওয়া যাবে। ফ্রেডি, তুমি আগে থেকেই মদের কেসে ফেসে আছো, এখন তোমাকে পান খেতে হবে? হ্যাঁ, সরি স্যার। যাওয়া যাক। এক্সকিউজ মি, এই ছবিটাকে দেখে বলো তো লোকটাকে চেনো কিনা? আরে স্যার, এখানে তো কত লোক আসে। আরে একবার দেখো না। একটু একটু মনে পড়ছে স্যার। ভালো করে দেখো, এসেছিল তো? হ্যাঁ স্যার, মনে পড়েছে। কয়েকদিন আগে আমার দোকানে এসেছিল আর 10টা পানের অর্ডার দিয়েছিল। 10টা পান? হ্যাঁ হ্যাঁ। আর আমি জিজ্ঞেস করেছিলাম কোনো পার্টি আছে, বলল আমাদের কপালে আর পার্টি কোথায়, ওসব তো বড় লোকেরা করে, আমাদের তো সারা রাত কাজ করতে হয়। কিসের কাজ? কাজ বলতে স্যার, হ্যাঁ স্যার মনে পড়েছে, একটা ফোন এসেছিল আমার সামনে, তখন ও বলল অর্ধসত্য? আরে না ভাই, আমার আজকে নাইট ডিউটি আছে। হ্যাঁ, আরে আমি অন্য কোনো দিন এসে দেখে নেব। অর্ধসত্য? অর্ধসত্য তো অনেক পুরনো ফিল্ম আর অনেক হিট ফিল্ম। আজকাল তো পুরনো ফিল্মই চলে। কোথায়? এই ভিডিও পার্লারে, কেবলে। আচ্ছা, কি ব্যাপার, সিনেমা দেখতে এসছেন কি? হ্যাঁ, কিন্তু এখানে মেয়ে এলাও নেই। কিন্তু এও ফিল্মটা দেখবে। স্যার, কিন্তু আরে ফাটাফাটি কি খিরাই ভাই। কিছুক্ষণ বাদে তোরও এই হাল হবে। একটা মেয়ে এখানে? হ্যাঁ মেয়ে। চল, মুখ খোল, নয়তো আর কখনো খুলতে পারবি না। কি হলো, এখনই মুখ বন্ধ হয়ে গেল? এখন বলো বাবু, বলো। স্যার, আমাকে প্রবীণ বলেছিল বাইরে দাঁড়িয়ে থাকতে, আর এটাও বলেছিল কেউ যেন ভেতরে না আসে। তাহলে তুমি বাইরে ছিলে? হ্যাঁ, ও আমাকে টাকাও দিয়েছিল স্যার। আর তুমি জানতে ভেতরে কি চলছে? জানতাম না। স্যার বড্ড বাচ্চা ছেলে। ছোট বাচ্চা স্যার। হ্যাঁ বাবু, তুমি জানতে না ভেতরে কি হচ্ছে? তুমি ভেতরে যাওনি? হ্যাঁ, গেছিলাম। দেখেছেন স্যার, গেছিল। ভুল করে চলে গিয়েছিল, তাই না? ভুল করে গিয়েছিল না স্যার? আমি ওখানে হিপিপুরের ক্যানটা নিয়ে গেছিলাম। তারপরে তারপরে কি হলো? কিছুই না। ও কিছুই হয়নি? আমি বললাম না স্যার, বেচারা ভালো করে দেখতেও পারে না। কিছুই দেখোনি? হ্যাঁ, দেখেছি। দেখেছো? তাড়াতাড়ি বলো কি দেখেছো তুমি? হ্যাঁ, ওখানে ভেতরে একটা সিনেমা চলছিল। হ্যাঁ, কি হলো? পালা এখান থেকে, পালা পালা। কোন ফিল্ম চলছিল? জানি না স্যার, প্রবীণ বলেছিল এখান থেকে পালিয়ে যা, বাইরে দাঁড়িয়ে থাক। ব্যাস ব্যাস, আর কিছু হয়নি? আমি বাইরে চলে এসেছিলাম স্যার। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি না স্যার। আচ্ছা, এটা কি? এটাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, এর পকেট থেকে লাইটারটা পেয়েছি। এটা কোথা থেকে পেয়েছো? জানি না,
অভিজিৎ বাচ্চা ছেলে, মনে নেই ওর, কিছুই মনে থাকে না ওর, তাই না? মনে পড়েছে, মনে পড়েছে। আমি আবার ভেতরে গেছিলাম, ওখানে ওই লাইটারটা পড়েছিল, আমি তুলে রেখে দিয়েছিলাম। এই লাইটারে ওয়াই কে লেখা আছে? ওয়াই কে? স্যার, ওই ফিল্মের প্রডিউসারের নাম যোগেশ কুমার। মানে? যোগেশ কুমার মানে ওয়াইকে, তার মানে এই লাইটারটা ওনারই। মানে যোগেশ কুমার ওখানে ছিল যখন পাইরেসি হচ্ছিল। কিন্তু স্যার উনি তো ফিল্মের প্রডিউসার, উনি আমার মনে হয় না সত্যিটা মানুষ কোনোদিন জানতে পারবে। আর খুব তাড়াতাড়ি তোমরা আমাকে রাস্তায় ভিক্ষা করতে দেখবে। এইসব কি বলছেন? আমি সত্যি কথা বলছি। ওই এসিপির বন্ধু আকাশ, সে নিজেই এই পাইরেসি করত, কিন্তু এসিপি স্যার সেই কথাটা শুনছেনই না, কারণ উনি চান না যে ওনার বন্ধু বদনাম হোক। নিজের বন্ধু কেন? প্রদ্যুমান কাউকে ছেড়ে কথা বলে না। আকাশের জন্যই আমরা ওই লোকটাকে ধরতে পেরেছি যে ফিল্মের পাইরেসি করে। স্যার কে স্যার ও? স্যার কে ওই লোকটা? আমাকে নামটা বলুন স্যার, আমি ওকে ছাড়বো না স্যার, আই উইল কিল হিম। তোমার ফিল্মের পাইরেসি আর কেউ করে না, সে হলো তুমি। কি? আমি? হ্যাঁ তুমি। এটা আপনি কি বলছেন স্যার? আচ্ছা, এটাকে চেনো? হ্যাঁ, এর ওপর তোমারই নাম লেখা আছে। হ্যাঁ স্যার, এটা তো আমারই লাইটার, কিন্তু এটা আপনার কাছে? এটা আমরা ওখানে পেয়েছি যেখানে ফিল্মের পাইরেসি হচ্ছিল, আর তুমি আকাশের নামে বদনাম করছিলে। কিন্তু স্যার আমি তো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আচ্ছা, কবে থেকে? কাল থেকে? না স্যার, প্রায় 1 বছর হয়ে গেল। বিলিভ মি স্যার। তাহলে এই লাইটারটা? স্যার এই লাইটার তো আমি একটা বন্ধুকে গিফট করেছিলাম। হ্যাঁ স্যার। ও আচ্ছা, এবার তোমার বন্ধুর ঘাড়ে দোষ চাপাচ্ছ? না স্যার, না, আমি কাউকে মাঝখানে আনছি না স্যার। স্যার 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 নিজের ফিল্মটার পাইরেসির জন্য আমি তো শেষ হয়ে গেছি স্যার। আমি আমার বাড়ি বিক্রি করে দিয়েছি, আমি রাস্তায় নেমে গেছি। আর স্যার আপনি আমাকেই সন্দেহ করছেন? আপনি বলছেন আমার নিজের ফিল্মের পাইরেসি আমি নিজেই করেছি? আর আমার এই বন্ধু। তোমার এই বন্ধুটি কে? সত্য নাম ওর। এই লাইটার আমি ওকেই দিয়েছিলাম। তোমার ওই বন্ধু এখন কোথায়? স্যার ওকে তো আমি আজকেই সিনেমা দেখার জন্য আসতে বলেছি, আজকেও আমার ট্রায়াল দেখতে আসবে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই সিনেমাটা স্টার্ট করব। যোগেশ! আরে সত্য, আয় দারুণ মাই ডিয়ার ফ্রেন্ড, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তো ভাবছিলাম তুই আসতেই পারবি না। এরকম হতে পারে? তুই ডেকেছিস আমি আসবো না? মনে হচ্ছে আমি ঠিক টাইমে এসেছি। আমরা সবাই তোরই অপেক্ষা করছিলাম। বাই দ্য ওয়ে, এত দেরি করলি কেন? আরে আসলে তুই তো জানিস যে রাস্তার ট্রাফিক কিরকম, তার উপর আজকে এত বৃষ্টি হলো না, একেবারে ঝেঁপে, যত ঝামেলা সব আমার সামনে এসে পড়ে, সেই জন্য দেরি হয়ে গেল ভাই। কোনো ব্যাপার না, হয় এরকম হয়, তুই এসেছিস সেটাই বড় কথা। আরে শুনেছি তোর ছবিটা নাকি দারুণ হয়েছে। আরে ভাই, সুপার হিট হবে, মনে রাখিস। ভগবান করুক তোর মুখের কথা যেন সত্যি হয়। আমি নিশ্চয়ই হবেই। সিনেমা শুরু করি? হ্যাঁ শুরু কর। লাইটস অফ। সত্য, আমি এসিপি প্রদ্যুমান। যদি তোমার মতন বন্ধু সবাই পায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুমি তোমার বন্ধুর পিঠে ছুরি মেরেছ, ওকে ঠকিয়েছ, ওর ফিল্ম চুরি করেছ। ফিল্মের পাইরেসি করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো। মানে এটা কি ধরনের ছবি বানিয়েছিস তুই? আর এই বুড়ো হিরো, একে কোত্থেকে এনেছিস? আরে দুটো গানও আছে আমার কাছে, শুনবে নাকি? একটা গান তোমাকেও গাইতে হবে। আমাকে? বন্ধুর বাড়িতে চুরি করেছিস? না, চুরি করিনি, আমি তো কোনো চুরি টুরি কিছু করিনি। আমি শুধুমাত্র ওর ফিল্মটাকে পাইরেসি করেছি। শুধু পাইরেসি? আমার জীবনটা শেষ করলি, আমার ঘরে আগুন লাগিয়ে দিলি, আর বলছিস শুধু পাইরেসি করেছি? আজ তোর এমন অবস্থা করব, এরপর থেকে পাইরেসি করতে গেলে 10 ছেড়ে দেন। এটা আমার কন্ট্রাক্ট, ও আর আমি একসাথে গাইবো, তাই না? হ্যাঁ, ফিল্ম পাইরেসি কত বড় অপরাধ তুমি জানো? হ্যাঁ, 10 বছরের জন্য জেলে যাবে। 10 বছর।